আপনারা জেনে রাখবেন এই ভূখণ্ডের আন্দোলন সংগ্রামের ইতিহাস হাজার বছরের ইতিহাস। আমাদের পূর্বপুরুষেরা এই বদ্বীপ অঞ্চলের মানুষেরা যখনই অন্যায় অত্যাচার শোষণ বঞ্চনা হয়েছে তখনই তার বিরুদ্ধে লড়েছেন, গর্জে উঠেছেন। নানা নামে নানা আয়োজনে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের সাবেক বীরেরা, আমাদের আদর্শিক জনগণ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে সকল অপশক্তিকে অবসান করেছেন। আমাদের ভূখণ্ড শুকনো পানির জন্য বিখ্যাত, শুকনো মাটি, যেখানে শুধুমাত্র চাষ করে কীটনাশক না দিয়ে, সার না দিয়ে ফসল ফলানে সুনাবন্ত, যার কারণে বিদেশি প্রভু রাষ্ট্রগুলো বড় করিয়া এখানে তাদের দৃষ্টি ছিল। আপনারা তাকালে দেখবেন ফরাসি গান দখলে ছিল, আরমানিগুলো আরমানিদের দখলে ছিল, দেখবেন আমাদের পার্শ্ববর্তী মগবাজার মগেরা এসে দখল করেছিল। কারণ এই ভূখণ্ড ছিল নাতিশীতোষ্ণ অঞ্চল, যার দাঁড়িয়ে তাই ব্যবসার নামে অথবা আধিপত্যের নামে বিভিন্ন অপশক্তি বিভিন্ন সময় আমাদের এই ভূখণ্ডে এসে আধিপত্য করার চেষ্টা করেছিলেন। এর ধারাবাহিকতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার নামে এই ভূখণ্ড দখল করে নেয়। 1757 সালে 79 আন্দোলনে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর আমাদের পূর্বপুরুষ বীর সেনানীরা বিভিন্নভাবে এই অপশক্তি ব্রিটিশ বিরোধী যুগল আন্দোলন গড়ে তোলেন, বিভিন্ন নামে গড়ে তোলেন। কখনো সংগঠিত হয়, কখনো অসংগঠিত হয়। সিপাহী বিপ্লবের মতো সংগঠিত রূপে, লেবাক আন্দোলনের মতো সংগঠিত রূপে, অথবা মাস্টার ক্লাস সূর্য সেন অথবা জোরদারের মতো বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আত্মহত্যা দিয়েছেন। প্রিয় সুধীবৃন্দ, এরই ধারাবাহিকতায় ব্রিটিশরা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হন। ভারত এবং পাকিস্তানের দুই রাষ্ট্র 1947 সালের 15 এবং 14 আগস্টে জন্ম নেয়। আমরা ধর্ম সংখ্যাগুরু ঘনিষ্ঠতার ভিত্তিতে আমরা পাকিস্তানে পাকিস্তান নামক রাষ্ট্রটি জন্ম থেকে আজব রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়। ভারত সমাজ দূরবর্তী দুটি রাষ্ট্রে একই নামে নামান্তর করা হচ্ছে। এটা ছিল এক ধরনের জুলুম। আমাদের ধর্ম, কৃষ্টি, আমাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, জীবনাচরণ ছিল একদমই, যার তাই প্রথম থেকে আমরা লক্ষ্য করলাম আমাদের উপর চাপিয়ে দেওয়া তাদের শাসন। ভাষা থেকে শুরু করে আমাদের কর্মক্ষেত্র, শিল্প কারখানা, অর্থ উপার্জনের প্রতিটি ক্ষেত্রে তারা ধাপে ধাপে আমাদেরকে বৈশ্বিক স্বীকার করতে থাকলেন। বাউন্ডের থেকে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে যুদ্ধের শুরু হয়, ৬২ শিক্ষা আন্দোলন, ৭২-এর গণতন্ত্র হয়ে ৭১-এ তা মহাসংগ্রামে রূপান্তরিত হয়। ৯ মাস সংগ্রামের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা, লাল সবুজের পতাকা। লাল সবুজের পতাকা পেলাম সত্যি। প্রিয় সুপ্রার্থীগণ, দেশ স্বাধীন হলো, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা কখনো পাইনি। নানা দাগ পেরিয়ে 1981 সালে এক নির্বাচিত সরকারের কাছ থেকে অবৈধ শাসক, স্বৈরাচারী শাসক এরশাদ ক্ষমতা কেড়ে নেয়। আবার শুরু হয় আমাদের গণতন্ত্রকে চিনিয়ে আনার সংগ্রাম। সেই সংগ্রামে সেলিম, দেলোয়ার, রাওপুর, বসুনিয়া, সর্বশেষ ডাক্তার মিলনের আত্মহত্যার মাধ্যমে এবং এই অজানা অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা 90 সালে গণতন্ত্র পেলাম। সেই গণতন্ত্রকেও আমরা সুসংহত করতে পারি না। আমরা দেখলাম 111 নামক এক চরম ফেসিবাদী এক কায়দায় তৎকালীন আওয়ামী লীগের সরাসরি পৃষ্ঠপোষকতায় একটি আর্মি ব্যাক গভর্নমেন্ট আসলো, যারা এসে শেখ হাসিনাকে ক্ষমতায়ন করার সকল আয়োজন করে দেশটাকে শুষে পিষে হাসিনা ঠিকই ক্ষমতায়ন করলো, দেশের গণতন্ত্রকে গৌরবিত করলো, বাক স্বাধীনতা হরণ করলো। এর চূড়ান্ত পরিণতি আমরা দেখি 2014-তে নির্বাচনের পূর্বে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ দেখায়। 2018 সালে দিনের ভোট রাতে করে, আওয়ামী লীগ দেখায় 2024-এ
ঢাবি এবং আমি নির্বাচনের মাধ্যমে এই সুদীর্ঘ সময় তাদের এই অন্যায় অত্যাচার অপচার লুটপাটের বিরুদ্ধে এদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল সোচ্চার ছিল। আর তা করতে গিয়ে ইলিয়াস আলী, চৌধুরী আলম, রনি সহ আমাদের হাজার ও হাজার নেতাকর্মী ডুবের শিকার হয়। 60 লক্ষ নেতাকর্মী মানবতায় জর্জরিত হয়। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি দেখি আমার কোনো সহযোগে বাদ ছিল না যারা কারান্তরীণ হয় না। শুধু কি কারান্তরীণ মানে রিমান্ডে নেন আমাদের উপর অমানসিক নির্যাতন করা হয়। এই দেখে দেখে দেশের মানুষজন আজকের তরুণ প্রজন্ম ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর ফলশ্রুতিতে কোটা বিরোধী আন্দোলন গড়ে ওঠে। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট হাসিনা বাধ্য হন কোটা প্রথা বিলুপ্ত করতে। কোটা প্রথা বিলুপ্ত করা কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে কোটা প্রথা বিলুপ্ত করা একটা সেকেন্ড ইস্যু। দাম্ভিক, অহংকারী, চরম হিংস্র এ মহিলা সেকেন্ড ইস্যুকে আবার আদালতের কাছে ভর দিয়ে আবার কোটা প্রথা বাতিলের ডাক দেয়। আর তার বিরুদ্ধে ফুসে ওঠেন আমাদের মহানায়ক সাজিদ সালাম আনসার বান্দোয়ারা। তাদের ডাকে সারা দিয়ে দেশের সকল ছাত্র জনতা মাঠে ঝাঁপিয়ে পড়েন। শুধু কি ছাত্র জনতা তাদের আন্দোলনের ঝাঁপিয়ে পড়ে দেশের সকল ঐতিহাসিক রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন। আপনারা দেখবেন এই আন্দোলনে যেমন করে আমাদের শহীদ আবু সাঈদের বুলেটের সামনে বুক পেতে দিয়ে নিজেকে আত্মহত্যা দিয়েছেন। সাঈদের কয়েকজন সহযোদ্ধা আবু সাঈদের লাশ বহন করে হসপিটালে নিয়ে যায়, অন্যরা রাস্তায় দাঁড়িয়ে যায় প্রতিবাদ করতে। আমরা দেখি আন্দোলন সংগ্রাম শিক্ষার্থীদের আন্দোলনকারীদের মাঝে পানি বিলাতে গিয়ে আমাদের উল্টো পানি করে পানি বিলাতে গিয়ে আত্মহত্যা দেয়। আমরা ওয়াসিতে দেখি আন্দোলন করতে গিয়ে শহীদ একেবারে 2 সহস্রাধিক ছাত্র যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেখে এই প্রেসিডেন্ট হাসিনাকে ইতিহাসের জঘন্যতম বর্বরতম এই শাসককে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর ফলশ্রুতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম। সেই সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব করলেন 3 জন ছাত্র প্রতিনিধি। আমরা একটি সুন্দর সুশৃঙ্খল ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা আশা করছি উপযুক্ত সময়ের ভিতরে সংস্কারের মাধ্যমে এই দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র পাবো। পাশাপাশিভাবে আমি উল্লেখ করতে চাই, জনাব সাজিদ আলম, জনাব হাসান আব্দুল্লাহ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সব মহানায়করা ইতিহাসে আপনারা আপনাদের জায়গায় করে দিয়েছেন। আমরা সেলুট জানাই। সারা জীবন ইতিহাসে আপনাদের স্থান অক্ষুণ্ণ থাকবে। পাশাপাশি যে উদারতা নিয়ে আপনাদের যাকে সারা দেশ জাতীয় করেছিল, সেই উদারতা নিয়ে আপনারা এই আন্দোলনের অন্যান্য স্টেক ভোটাররা আছে তাদের কথা মর্যাদা আপনারা নেবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে করি। ইতিহাস বরাবরই বলে কাউকে বড় করতে গেলে কেউ ছোট হয় না। আর আপনারা এই বড়ত্বের প্রমাণ দিবেন সকলকে নিয়ে একটি সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল আগামী সুন্দর বাংলাদেশ আমরা আপনারা সকলে মিলে এই দেশবাসী মিলে দেশের সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল মিলে শুধু প্রেসিডেন্ট হাসিনা আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে এদেশের সুস্থ সুন্দর রাজনীতি হিসেবে আমরা পরিগণিত হব। সে আশা, সে বিশ্বাস, সে প্রত্যাশা রেখে জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের বিধি আত্মার প্রতি মাত্রায় কামনা করছি, মাত্রায় কামনা করছি। 90 গণপ্রদানের শহীদদের প্রতি, 71 স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি। পাশাপাশি আমরা আহ্বান জানাতে চাই, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হোক। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।